আরাফাত রহমান কোকো ক্রীড়াঙ্গনে এমন একটি উজ্জ্বল নক্ষত্র ছিল যে তারা সব সময় জ্বলতো, কিন্তু উনি তারার আলোকে মানুষকে আলোকিত করেছে, কিন্তু কখনো নিজে কোনো আলোকিত বা নিজে হওয়ার চেষ্টা করেনি। নিভৃতেই কাজ করে গেছেন উনি ক্রীড়াঙ্গনে। এবং বাংলাদেশ ক্রিকেটের কথা আমি বলবো, শুধু ক্রিকেটটা কিন্তু উনি যখন ক্রিকেটের বোর্ডে যখন ছিলেন তখন কিন্তু উনি ক্রিকেটটাকে আলোচনা এনেছে, এবং ক্রিকেট কিন্তু ওনার সময় থেকেই বাংলাদেশে ওয়ার্ল্ডে উনি কিন্তু শুরু করেছে আর কি, মানে আধুনিক আইন শুরু করেছে। এবং ক্রিকেট কিন্তু তখন থেকে বিশ্বে একজন, মানে বাংলাদেশ নামে একটি দেশ আছে যারা ক্রিকেট খেলে, মানুষ কিন্তু পরিচিত লাভ করেছে। আর আরাফাত রহমান কোকো কখনোই রাজনীতি বা কোনো নিয়ে বড়াই করতেন না। উনি ছোট্ট বিজনেস করতো, আমার মনে আছে। আমি ওনার খুবই কাছের একজন ছিলাম। আমার খুবই মনে পড়ে, মৃত্যুর 4 দিন কি 5 দিন আগে আমাকে একটা কল করেছিল উনি। কল করে দেশে যে পরিস্থিতি, বিগত পতিত সরকার যে পরিস্থিতি করছে বা করেছিল, এগুলো নিয়ে খুব দুঃখ করে প্রায় আমার মনে আছে ঘড়ি ধরে 3.5-4 মিনিট আমার সাথে কথা বলেছিল। উনি আক্ষেপ করেছিল যে এই পট কি আর কোনোদিনই পরিবর্তন হবে না। উনি আক্ষেপ করেছিল এই স্বৈরাচার কি একেবারে জেগে বসেছে, এই স্বৈরাচারের কি কোনো মানে হবে না, মানে আমরা কি মুক্তি পাবো না, মানে এইসব নিয়ে কথা বলেছিলেন। কেন জানি মানে 4 দিন আগে উনি কখনোই আমার সাথে এরকম করে কথা বলেনি। হয়তো তার মন বলছিল সে চলে যাবে বা কিছু একটা। মানে আমি মৃত্যু সংবাদ যেদিন শুনেছি, আমি মানে বারবার ওই কথাগুলোই আমার মনে পড়েছিল। আর আমি দোয়া করি, আপনারাও দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। আর একটা কথা কি, উনি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে বা প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রিয় ছোট ভাই ছিলেন, এটা নিয়ে কখনো বড়াই করতেন না। উনি নিভৃতে খেলোয়াড়দের এগিয়ে নিয়ে গেছে এবং বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে উদ্ভাসিত করেছে। আর আপনারা সবাই দোয়া করবেন। আজকে ওনার জন্মবার্ষিকী, আর ওনার জন্মদিনে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র জনাব মরহুম আরাফাত রহমান কোকোর 56তম জন্মদিনে আমরা আসছি তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তার কবর জিয়ারত করলাম। এবং আমরা সারা বাংলাদেশের জনগণ তাকে অত্যন্ত স্নেহ করে, অত্যন্ত শ্রদ্ধা করে, কারণ তিনি ছিলেন অত্যন্ত উদার মনের মানুষ, খুবই সহজ সরলভাবে চলাফেরা করতেন, কখনো বোঝাই যেত না। তার সাথে আমার দেখা হয়েছে বেশ কয়েকবার। আমরা এখানে উইম্পি নামে একটা রেস্টুরেন্ট ছিল, এখানে মাঝে মধ্যে কফিও খেয়েছি তার সাথে, গুলশান 2 নম্বরে। তো উনি একেবারে নর্মালভাবে আসতেন, টি শার্ট পরতেন, হাফ শার্ট পরতেন, জিন্সের প্যান্ট পরতেন, মানে বিশ্বাসই করা যেত না। তখন কিন্তু বেগম খালেদা জিয়া কিন্তু দেশের প্রধানমন্ত্রীর ছেলে হয়ে তিনি এভাবে চলাফেরা করতেন একজন সাধারণ মানুষের মতো। তার মধ্যে কোনো অহংকার ছিল না। তিনি অত্যন্ত ক্রীড়া মানে ভিত ছিলেন, ক্রীড়া সংগঠক ছিলেন। তো বাংলাদেশের ক্রীড়া অঙ্গনে তার অবদান অনেক আছে, এবং যারা ক্রীড়াবিদ তারা কিন্তু প্রত্যেককে দল মত নির্বিশেষে তাকে খুবই মনে রাখে, শ্রদ্ধা করে, স্মরণ করে তাকে। তো কারণ তার মতো এত ভালো অমায়িক মানুষ ছিল না। বিশেষ করে আমাদের জাতীয়তাবাদী দলের যে সমস্ত ক্রীড়াবিদ তারা কিন্তু তার সময়ে যে যতটুকু হেল্প পেয়েছে, যতটুকু সহযোগিতা পেয়েছে, তারা পরবর্তীতে এই দলীয় যখন হয়ে গেল সরকার, তখন তারা বুঝতে পেরেছে যে ওই সময় তখন কিন্তু উনি এটা করেন নাই। যারা বিএনপির লোক ছিল না, যারা ইভেন আওয়ামী লীগের সাথে গেসা ছিল যে সমস্ত ক্রীড়াবিদ, তারাও কিন্তু তাদের কাছে সেই ধরনের আচরণ কখনো পায় নাই, যে ভিন্ন মতের মানুষ এবং দলীয় মানুষের মধ্যে পার্থক্য ওইটুকু ছিল না। এই জিনিসটা সবসময় আমাকে তার জন্য আমার প্রতি শ্রদ্ধাটা আরো বাড়িয়ে রাখে। এবং আমি আজকের এই দিনে তার রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করে, এবং সমস্ত দেশবাসীকে বলবো তার জন্য দোয়া করতে, কারণ তিনি রাজনীতিক ঊর্ধ্বে ছিলেন। তিনি দেশকে ভালোবাসতেন, সবকিছুই করতেন, কিন্তু উনি রাজনীতি করার কোনো আগ্রহ তার মধ্যে ছিল না।